আমার ব্যক্তিগত রিসার্চের মতে এমনটাও হতে পারে, যা বুঝতে হলে আপনাকে আল কোরআন থেকে সূরা কাহাফের ৮ নম্বর থেকে ১৩ নম্বর আয়াতের বাংলা অর্থ বুঝতে হবে। ২০২৩ সালের ১৪ ডিসেম্বর ওয়্যার্ড নামের পত্রিকা একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে তারা মার্ক জাকারবার্গের একটি সিক্রেট প্রজেক্ট সম্পর্কে জানায়, যার জন্য মার্ক জাকারবার্গ $২৭০ মিলিয়ন খরচ করতেছিল। ওয়্যার্ডের মতে মেটার সিইও মার্ক জাকারবার্গ হাওয়াইয়ের সবচেয়ে পুরানো দ্বীপ কাওয়াইয়ে একটি বিশাল ব্যয়বহুল বাড়ি বানাচ্ছেন। এই জন্য তিনি সেখানে ১৫০০ একর জমি কিনছেন। তবে এ বাড়ি কোনো সাধারণ বাড়ি না, কারণ এই বাড়ির নিচে তৈরি হইতেছিল ৫,০০০ স্কোয়ার ফুটের একটা আন্ডারগ্রাউন্ড বাংকার। আর এই কারণেই মার্ক জাকারবার্গের এই গোপন প্রজেক্ট নিয়ে চারদিকে আলোচনা হইতেছিল। শুধু মার্ক জাকারবার্গই না, বরং বিশ্বে বহু বিলিনিয়ার এরকম আন্ডারগ্রাউন্ড বাংকার বানাইতেছে। এখন প্রশ্ন হলো, এরা আসলে কেন এমন করতেছে? এর পেছনে আসল কারণ কি হইতে পারে? ধনকুবেরা কি ভবিষ্যতে কোনো যুদ্ধ বা অ্যাপোক্লিপসের আশঙ্কার গন্ধ পাইছে? আজকের এই ভিডিওতে আমরা জানব সে বিষয়ে। মার্ক জাকারবার্গের নামে আগেও অনেক বিতর্কমূলক কাজ করার অভিযোগ ছিল। এসব কারণে ফেসবুকের মালিক প্রায় খবরের শিরোনামে থাকে। ২০১৯ সালে ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির কারণে এফটিসি ফেসবুকের বিরুদ্ধে কেস করছিল। সেই কেসের জবাব দিতে জাকারবার্গকে আমেরিকান সিনেটে বহুবার হাজিরা লাগাইতে হয়েছে। তবে এখন আবার তিনি খবরের শিরোনামে, কারণ কাওয়াই দ্বীপে ১৫০০ একরের মধ্যে তৈরি হচ্ছে তার একটি গোপন বাড়ি। মজার ব্যাপার হইল, এই কনস্ট্রাকশনের কাজ শেষ হইলে এটা হবে বিশ্বের সবচেয়ে দামি প্রাইভেট প্রপার্টিগুলোর একটা। কিন্তু জাকারবার্গের জন্য এটা কোনো ব্যাপারই না, কারণ তার মোট সম্পদের পরিমাণ এত বেশি যে $২৭০ মিলিয়ন তার কাছে হাতের ময়লা। সে তো আর আমাদের মতো গরিব না। সে ফেসবুকে আমাদের নষ্ট করার সময় বেচা আজ $১,০০০ কোটি মালিক হইছে। এখন মূল আলাপ হচ্ছে, এই প্রজেক্টে অতিরিক্ত গোপনীয়তা ও নিরাপত্তা থাকার কারণ কি। এই বিষয়ে ওয়্যারের রিপোর্ট থেকে জানা যায়, যেখানে এই প্রজেক্টটি তৈরি করা হইতেছে সেখানে ৫ ফুট উঁচু দেয়াল দিয়ে চারদিক ঘেরা হইছে, যাতে বাইরে থেকে কেউ দেখতে না পারে ভিতরে কি হইতেছে। ২৪ ঘন্টা নিরাপত্তা রক্ষী নিয়োজিত রাখা হয়েছে, এমনকি পাশের সৈকতেও তারা টহল দেয়। সবচেয়ে অবাক করার ব্যাপার হইল, এই প্রজেক্টে কাজ করা কর্মীদের একে অপরের সাথে কোনো তথ্য শেয়ার করার অনুমতি নাই। তাই সবাইকে একটি চুক্তিও সাইন করানো হয়েছে, এনডিএ অর্থাৎ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। প্রাইভেসি না মানার কারণে অনেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এমনকি একজন কর্মীকে শুধু প্রজেক্টের ছবি তোলার জন্যই বরখাস্ত করা হয়েছিল। ওয়্যারের রিপোর্ট অনুসারে পুরো জায়গায় দর্জনখানিক বিল্ডিং তৈরি করা হচ্ছে। এতে রয়েছে মোট ৩০টি বেডরুম ও ৩০টি বাথরুম, ২টি বিশাল ম্যানশন যেগুলোর ফ্লোর এরিয়া ফুটবল মাঠের সমান, মাল্টিপল অফিস, লিফট, সুইমিং পুল, জিম ইত্যাদি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল, এসব বিল্ডিং একে অপরের সঙ্গে যুক্ত থাকবে ৫,০০০ স্কোয়ার ফুটের আন্ডারগ্রাউন্ড বাংকারের মাধ্যমে। বাংকারে থাকবে লিভিং রুম, মেকানিক্যাল রুম এবং সব জরুরি ব্যবস্থা। দরজাগুলো হবে কংক্রিট ভর্তি মেটালের, যেমনটা সাধারণত বম্ব শেল্টারে ব্যবহার করা হয়। জায়গাটিকে এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে জরুরি পরিস্থিতিতে সেখানে এর মধ্যে আরামসে লম্বা সময় বসবাস করা যায়। আরও অবাক করার বিষয় হইতেছে, এর মধ্যে আছে ৫৫ ফুটের ওয়াটার ট্যাঙ্ক, কৃষিকাজের জন্য বিশাল জায়গা যাতে খাদ্য উৎপাদন করা যায়। এমন সব শুনলে মনে হইতে পারে সত্যি জাকারবার্গ কোনো আসন্ন অ্যাপোক্লিপসের প্রস্তুতি নিতেছে। আবার অনেকে হয়তো এটি শুধু বিলিনিয়রদের বিলাসিতা বলবেন, আর কারণ হিসাবে বলবেন, যদি সত্যি শুধু অ্যাপোক্লিপসের জন্য তৈরি করত তাহলে শুধু বাংকারেই ফোকাস থাকতো। অফিস, সুইমিং পুল, লাক্সারি ম্যানশন বানানোর দরকার হইতো না ভাই। তাই একটা সিদ্ধান্তে আসার আগে আমাদেরকে অন্যান্য বিলিনিয়রদের সম্পর্কে জানতে হবে, কারণ শুধু জাকারবার্গই না, বরং ২০০২ থেকে অপ্রা উইনফ্রে মাউই দ্বীপে ১,০০০ একরের বেশি জমি কিনছেন। এমনকি ওরাকেলের ফাউন্ডার ল্যারি এলিসন ২০১২ সালে ৯৮% লানাই দ্বীপ কিনছেন। তাছাড়া মেলালুকা কোম্পানির মালিকও কাওয়াই দ্বীপে ২,০০০ একর জমি কিনছেন। পিটার থিয়েল নিউজিল্যান্ডে ৪৭৭ একর জমি কিনতে চাইছিল,
তবে পরিবেশগত কারণে তাকে অনুমতি দেওয়া হয় নাই। এছাড়া বিল গেটসের যুক্তরাষ্ট্রে 8টি বাড়ি আছে এবং প্রতিটি বাড়িতে আন্ডারগ্রাউন্ড সিকিউরিটি সিস্টেম তৈরি করা আছে। অর্থাৎ বিলিয়নিয়ারদের জন্য আন্ডারগ্রাউন্ড বাংকার বানানো নতুন কিছু না। তবে এই বিলাসিতার খেসারত দিতে হচ্ছে স্থানীয় মানুষদের। ওয়াইড নিউজকে এক স্থানীয় নারী জানান তার 5 একর জমি ওই প্রজেক্টের কাছে রয়েছে। তিনি আরও জানান 6 ফুট উঁচু দেয়াল তোলায় এখন তারা আর সমুদ্রের দৃশ্য দেখতে পান না। দিনরাত গাড়ি ট্রাক চলার শব্দে তারা ঘুমাইতেও পারে না। অন্যান্য স্থানীয়রা বলেন এলাকার পুরো পরিবেশ বদলে গেছে। আগে এখানে গাড়ি চলতই না, এখন সারাক্ষণ ট্রাফিক লাগেই থাকে। 2016 সালে জাকারবার্গ তার শেল কোম্পানির মাধ্যমে স্থানীয় জমির মালিকদের বিরুদ্ধে মামলা করছিলেন যাতে স্থানীয়দের জমি বিক্রি করতে বাধ্য করা যায়। পরে জনরোষে সে মামলা তুলে নিতে বাধ্য হয়। এরপরও তার প্রজেক্ট বন্ধ করার দাবিতে 1 মিলিয়নের বেশি মানুষ অনলাইনে পিটিশন সই করছিল। যদিও জাকারবার্গ ও তার স্ত্রী স্থানীয় কমিটির জন্য $20 মিলিয়ন চ্যারিটি দিয়েছেন, তবুও দ্বীপের মানুষদের মধ্যে অসন্তোষ রয়েই গেছে। অধিকাংশ বিশেষজ্ঞদের মতে এটা কেবল ধনীদের শখ। যখন কারো কাছে সীমাহীন টাকা থাকে তখন তারা এভাবে অদ্ভুত প্রজেক্টে টাকা খরচ করে। যেমন সাধারণ মানুষ নিজের ঘরে ফার্স্ট এড কিট রাখে, তেমনি বিলিয়নিয়াররা রাখে আন্ডারগ্রাউন্ড বাংকার, যদি কখনো কোনো জরুরি পরিস্থিতি আসে। তবে আমি মনে করি ধনীরা অবশ্যই এমন কিছু জানে যার সম্পর্কে আমরা সাধারণ মানুষরা কখনোই অবগত না। তারা জানে ভবিষ্যতে এমন কিছু হতে পারে যার জন্য আমাদের বাংকার প্রয়োজন হবে। আমার ব্যক্তিগত রিসার্চের মতে এমনটাও হতে পারে যা বুঝতে হলে আপনাকে আল কোরআন থেকে সূরা কাহাফের 8 নম্বর থেকে 13 নম্বর আয়াতের বাংলা অর্থ বুঝতে হবে। 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এবং তার উপর যা কিছু রয়েছে অবশ্যই তা আমি উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব। অর্থাৎ এখানে কিয়ামত দিবসের কথা বলা হচ্ছে, বা এমন অবস্থা যখন আল্লাহ সবকিছু মাটিতে মিশিয়ে দিবেন। তবে আমরা জানি পারমাণবিক বোমা আঘাত হানলে যে কোনো জায়গা নিমিষে মাটিতে মিশে যায়। 9 নম্বর আয়াতে বলা হয়েছে, আপনি কি ধারণা করেন যে গুহা ও গর্তের অধিবাসীরা আমার নির্দেশনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল? এখানে গুহা ও গর্তের অধিবাসীদের কথা বলা হচ্ছে, তারা যেভাবে আল্লাহর নির্দেশনাবলীতে গুহায় আশ্রয় নিয়েছিল। 10 নম্বর আয়াতে বলা হচ্ছে, যখন যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে তখন তারা দোয়া করে, হে আমার পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন। পরবর্তী 11 নম্বর আয়াতে বলা হয়েছে, তখন আল্লাহ কয়েক বছরের জন্য গুহায় তাদের কানের উপর নিদ্রার পর্দা ফেলে দেন। এখান থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা পাহাড় ও গুহাকে আমাদের জন্য সমতল ভূমি থেকে কিছুটা নিরাপদ বানাইছেন। অর্থাৎ ভবিষ্যতে মুমিনদের উপর মানুষের বানানো কোনো বিপদ আসলে গুহা অথবা বর্তমানে আমরা যাকে বাংকার বলি সেখানে থাকতে পারলে আমরা সাময়িক নিরাপদে থাকতে পারব। এই আয়াতে আরও গভীর অর্থ লুকিয়ে আছে, তবে আমার ক্ষুদ্র জ্ঞানে যা বুঝতে পেরেছি সেগুলো শেয়ার করলাম। বাকি কিছুটা আপনাদেরও রিসার্চ করা লাগবে। দেখেন, বাংকার আমাদের কখনই মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না, তবে সাময়িক নিরাপত্তা দিতে পারবে। সূরা আন-নিসার এই আয়াতে বলা হয়েছে, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু অবশ্যই তোমাদেরকে পাকড়াও করবে, যদিও তোমরা সুদূরে দুর্গে অবস্থান করো। মানে মৃত্যু এমন এক সত্য যা থেকে কেউ পালাতে পারবে না, না সম্পদে, না শক্তিশালী দুর্গে, না প্রভাবশালী ক্ষমতায়। কিভাবে মার্ক জাকারবার্গের মতো মানুষেরা আপনার ডাটা বিক্রি করে বিলিয়নিয়ার হইতেছে তা জানতে এই ভিডিওটি দেখেন।